রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বুরুশিয়া প্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা জাবাইকালস্কি ক্রাইতে ভয়াবহ দাবানলে প্রায় 6,29,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। গত এপ্রিলের শেষ দিকে সূত্রপাত ঘটে দাবানলের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিনরাত অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীরা। জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখনও জাবাইকালস্কি ক্রাইয়ের বনভূমির 22টি জায়গায় আগুন সক্রিয় আছে। শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত রাশিয়ার বিভিন্ন এলাকায় চলতি বছর শুরু থেকেই দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে। দেশটির কেন্দ্রীয় বন বিভাগের তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে পড়েছে 14 লাখ হেক্টর বনভূমি। এক বিবৃতিতে বন বিভাগ জানিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দাবানলে যুক্তরাষ্ট্র ও কানাডায় যে পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকার আয়তন তার 3 গুণ বেশি। ইউরোপের জলবায়ু পরিবর্তন সংস্থা কোপার্নিকাস জানিয়েছে, জাবাইকালস্কিতে শত শত মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। বুরুশিয়ার প্রাদেশিক প্রশাসন ইতিমধ্যে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি বনভূমিতে চলাচল ও জাতীয় কর্মকাণ্ডে স্থগিতাদেশ দিয়েছে। বুরুশিয়ার সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে। প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বুরুশিয়া জুড়ে মোট 174টি ছোট বড় দাবানলের ঘটনা ঘটেছে। এসব দাবানলের 90% জন্য দায়ী মানুষের অসতর্কতা। রাশিয়ায় সাধারণত দাবানলের মৌসুম শুরু হয় মে মাসের মাঝামাঝি থেকে, তবে চলতি বছর 2 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে মৌসুম। বুরুশিয়া প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জাবাইকালস্কির দাবানল নেভাতে সেখানে মোতায়েন করা হয়েছে 530 জন অগ্নি নির্বাপক কর্মী। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।